অবশেষে প্রশাসনের চাপে প্রত্যাহৃত হল কর্মবিরতি। ধর্মনগরের পেট্রোপণ্যের তেলের ডিপোতে বেশ কয়েকদিন ধরে দুই শ্রমিক গোষ্ঠীর অন্তর্কলহের জেরে কর্মবিরতির নামে হেনস্থা পর্ব চলে আসছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তেলের ডিপোগুলিতে পেট্রোপণ্যের যোগানে পড়ছিল টান। সাধারণ মানুষ শিকার হচ্ছিলেন হেনস্থার। অবশেষে রাতের দিকে প্রশাসনের চাপের কাছে বশ্যতা স্বীকার করতে হল আন্দোলনকারীদের। দ্রুত জনপরিষেবা চালু করার প্রশাসনিক হুলিয়া জারির পর আন্দোলন প্রত্যাহৃত করতে বাধ্য হয় তারা। আন্দোলন প্রত্যাহৃত করার বার্তা দিতে গিয়ে বিএমএস এর এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন শুনুন। আমরা বিগত দুদিন থেকে ইন্ডিয়ান অয়েলের তেল, যেটা ত্রিপুরা রাজ্য এখান থেকে তেল সাপ্লাই হয়, সেই সাপ্লাইটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমরা দেখলাম যে এটা পাবলিক সাফার হচ্ছে, ফাটাফাটি সরকারও সাফার হচ্ছে। এই তো তৎক্ষণাৎ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এখানে কতিপয় কয়েকজন এটা বাধার সৃষ্টি করেছেন যে তেল নিয়ে যাওয়া যাবে না। এটা ওনাদের ব্যক্তিগত লাভালাভের ব্যাপার থাকতে পারে, কিন্তু আমরা কোনোভাবে জনগণের অসুবিধা হোক বা সরকারের বদনাম হোক, কারণ আমরা সরকার পক্ষে রয়েছি, তাই আমরা তৎক্ষণাৎ জেলা বিজেপি এবং প্রশাসনকে সাথে নিয়ে যারা অয়েল ট্যাঙ্কারের মালিক রয়েছেন, ড্রাইভার রয়েছেন, তাদেরকে আমরা আশ্বাসিত করেছি যে আপনারা যেভাবে গোটা রাজ্যের তেল সাপ্লাই দিয়ে মানুষকে সহযোগিতা করছেন, সেইভাবে মানে পুনরায় আবার তেল লোডিং স্টার্ট করুন। এই অনুযায়ী আমাদের আশ্বাসিত প্রশাসনের প্রচেষ্টা, সহযোগিতা সবকিছুতে মিলেই এখন অয়েল ট্যাঙ্কার গাড়ি দলে দলে ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন।